আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঘরে বসে কম্পিউটার শিখুন চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে বললাম যে আমাদের টাইপিং ক্লাসটা শেষ, এখন আমাদের এমএস ওয়ার্ড থেকে শুরু হবে। আমরা আগে জানবো এমএস ওয়ার্ড সম্পর্কে পরিচিত হব, এই প্রত্যেকটা টুল আইকন দিয়ে, এই যে প্রত্যেকটা টুলস দিয়ে কী করে এগুলো আমরা দেখবো, ঠিক আছে। প্রত্যেকটা অপশন দিয়ে আমরা এগুলো শিখবো কী করে, তারপর শিখবো। আজকের ক্লাসে শুধু আমি এটা দেখাবো, ফাইল দেখাবো। আজকের ক্লাসে আমি এই ফাইলে কী করে আজকের ক্লাসে ফাইলটা দেখাবো, এবং তারপর ক্লাসে দেখাবো আমরা হোম, তারপর দেখাবো ইনসার্ট, তারপর ডিজাইন, তারপর পেজ লেআউট, তারপর এগুলো একটা ক্লাসে শেষ। ওকে, এরপর ধরবে এক্সেল। তো এগুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে পরিচিত করার পরে তারপর আমরা ঢুকবো আমাদের ডিজাইন ফর্ম, বিভিন্ন অফিসিয়াল কাজে, চাকরি, বিভিন্ন যত যা লাগে ওগুলো আমরা কাজে ঢুকবো। ওকে, তো প্রথমত ফাইল দেখেন, এখানে ফাইল অপশনটা কি, আমরা যদি কোনো একটা টেক্সট আপাতত আমি লিখে রাখি, জাস্ট আমি এই লেখাটুকু লিখলাম, লেখার পরে এগুলো আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, লিখে রাখলাম। দেখেন এইটা ফাইলের অপশন দিলে প্রথমত ইনফো। তো ইনফো হলো আমাদের, যেমন আমরা ইনফোতে ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসে। এখানে আমাদের পেপার সাইজটা এবং আমাদের কয়টা ওয়ার্ড আছে, এখানে টোটাল কয় মিনিট, এডিটিং টাইম 4 মিনিট, এগুলো টাইমে আসবে। এবং এখানে চাইলে আমরা টাইটেল দিতে পারবো, ট্যাগ দিতে পারবো, কমেন্ট, বিভিন্ন এগুলো দিতে পারবো, ঠিক আছে। এগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে নিউতে ক্লিক করলাম। নিউতে মানে কি, আর একটা ফেজ ডকুমেন্ট নিতে পারবো, ঠিক আছে। এরপর এখানে দেখেন আরও বিভিন্ন জাতীয় আপনার কভার, এগুলোর কভার বলে, কভার ফেজ বলে, আমরা চাইলে এখান থেকে একটা ফেজ দিতে পারি। যেমন এই ফেজটা নিলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর দেখেন আমরা এখানে কাজ করতে পারবো, এটা আমরা মডিফাই করে কাজ করতে পারবো। আমরা যে বিভিন্ন আমাদের কাজ থাকলে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এটা হলো আমাদের নিউ পেজ, এটা আমরা কভারটা নেব। তো আমরা অবশ্যই আমরা এটা লাগে না, আমরা নিই না, আমরা নিজের মতো আমরা তৈরি করে নিতে পারি, আমরা নিজের মতো আমরা সবসময় তৈরি করে নিই। ওকে, তারপর হলো যেটা হলো ওপেন হলো আমাদের একটা সেভকৃত ফাইল, আমরা নেট থেকে ডাউনলোড করে নিই। যেমন দেখেন এগুলো সবগুলো আমার সেভকৃত ফাইল। তো দেখুন আমি এখানে এটা ক্লিক করলাম, এটা আমার ডিলিট করে ফেলেছি আমি এখানে। এগুলো রিসেন্ট ফাইল, যেমন আমি এখান থেকে এটা দেখাই, দেখেন এটা আমি ফোল্ডার চেঞ্জ করছি হয়তো, এটা ফোল্ডার চেঞ্জ করার ক্ষেত্রে জন্য এরকম হয়েছে। এটা দেখেন এটা আমার সেভকৃত যে ফাইল, এইটা এখানে চলে আসছে, আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো আমাদের সেভকৃত ফাইলটা আমরা এখান থেকে ক্লিক করে ওপেনে ঢুকে আমরা বের করব। ওকে, এরপর হলো সেভ। এরপর আমরা যেমন আমাদের জিনিসটা লিখলাম আমরা সেভ দেবো, আমরা এখান থেকে এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা কোথায় সেভ করব, দেখেন আমি এটা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলাম, দেখেন সেভ অপশন চলে আসছে শর্টকাট, আর আমরা এখান থেকে সেভ দিলেও সেভ অপশন চলে আসবে। ওকে, তো দেখেন আমরা এখানে কোন ফোল্ডারে সেভ করবো, আমরা ব্রাউজারে ক্লিক করলে আমাদের কোন জায়গায় সেভ করবো, ডেস্কটপ আছে, ডিসপিসি, আমাদের ডিপিসির ভিতরে কোনো ফোল্ডার থাকলে আমরা পার্সোনাল ফোল্ডারে সেভ করতে পারবো, এবং আদার্স আমরা যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারি, ঠিক আছে। আমাদের যেটা ইচ্ছা আমরা ওখানে সেভ করতে পারবো। ওকে, এরপর যেটা হলো এভাবে আমরা কাজ করতে পারি, সেভ করতে পারি। এখন যদি আমরা এটা কি, এটা হলো আমাদের সাইন ইন। আমাদের যদি আমাদের অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে ইমেল, মাইক্রোসফট ওয়ার্ডে, অফিসে, তাহলে আমরা আমাদের ড্রাইভে সেভ করতে পারবো। তারপর আমরা আমাদের প্রয়োজন নাই, আমরা কম্পিউটারে সেভ করবো, ঠিক আছে। আমাদের বেশি অ্যাডভান্স আমাদের প্রয়োজন নেই। ওকে, বেশি করতে গেলে প্রবলেম, আমরা যেটা এভাবে কাজ করবো, এখান থেকে এখানে সেভ করবো আমাদের কম্পিউটারে, ঠিক আছে। এরপর আমরা যেটা করবো এখান থেকে সেভ এজ, দেখা গেছে আমার এই ফাইলটা সেভ করা, এখন আমার সেভ এজ দিলে সেভ হবে না, আমি কিছু লিখলে ওইটার সাথে অ্যাডজাস্ট হবে। আমি চাই যে এই সেভকৃত ফাইলটা আমি আরেকটা কপি করব, সেক্ষেত্রে আমি আরেকটা কপি করতে গেলে এখানে ক্লিক করে আমি এই সেভ এজ দিব। সেভ এজ দেওয়ার পর আমার আবার অপশন আসবে এরকম। তো আমি একটু সেভ করে দেখাই, যেমন আমি এটা সেভ দিব, ফাইলে ক্লিক করলাম, এখান থেকে আমরা সেভ দিলাম। এখান থেকে যেমন আমি ব্রাউজারে যাওয়ার পর আমি এখান থেকে আমি যেটা দিব ডেস্কটপ দিলাম, নন অফ দ্য মাইক্রোসফট অফিস দেওয়া আছে, এটা দিলাম। ওকে, সেভ। এখন দেখেন, এখন আমি যতবার এখানে সেভ দিব, আমি আরও কিছু লিখলাম, ওকে। এখন আমি কি করব, ফাইল থেকে সেভ দিব, সেভ। দেখেন আমার কিন্তু আগের মতো আসে নেই, আমি যা লিখবো এখন কন্ট্রোল এস দিলে অটোমেটিকলি ওই ফাইলটার সাথে সেভ হতে থাকবে। ওখানে আমি যদি চাই এইটারে আমরা আরও করবো, আর একটা ফাইল করবো, তাহলে এই সেভ এজ দিব। ওখানে দেখেন সেভ এজ দিলে এখন আবার চলে আসছে অপশন, আমরা চাইলে বিভিন্ন জায়গায় সেভ করতে পারবো। ওকে, আশা করি বুঝছেন। এরপর আমরা যেটা করবো, দেখেন আমাদের এই ফাইলটা, এগুলো আমি দেখাবো, আগে আমাদের ফাইলটার এই অপশনগুলো শেষ করে নেই। এরপর প্রিন্ট হলো আমরা একটা ফাইল ডকুমেন্ট তৈরি করার পরে আমরা জিনিসটা প্রিন্ট করবো। প্রিন্টের জন্য আমরা তৈরি করার জন্য এই প্রিন্টে ক্লিক করলাম,
প্রিন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে কয়টা একটা আমাদের এই ফেজটা যদি 5টা কপি করি 5টা ফেজ দিতে পারি। এখান থেকে আমাদের একটা প্রিন্টের কোড নাম্বার থাকবে, কোন মডেলের প্রিন্টারটা ইউজ করি প্রিন্টারটা দিব আমরা এখান থেকে। এরপর আমার এখান থেকে প্রিন্টার অল ফেজ দিতে পারি আমরা, অল ফেজ দিলে অল ফেজ আমাদের ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আমাদের ফেজ সেটআপ দিতে হবে। আমরা যেমন এই লেটার এখান থেকে আমরা কি A4 দিব নাকি লিগ্যাল পেপার, কোন পেপার আমরা প্রিন্ট করব, এখান থেকে আমরা পেপার সাইজটা দিতে পারি। ঠিক আছে, আমাদের যদি প্রথমত আমাদের কিন্তু ফেজ সেটআপ দেখাবো, আমি এই ক্লাসে দেখাবো, এই ফেজ লেআউটে দেখাবো ফেজ সেটআপ। ঠিক আছে, ফেজ লেআউটে দেখাবো। ওকে, তারপর হলো শেয়ার, আমরা এখান থেকে ইমেলে পাঠাতে পারি, কাউকে শেয়ার করতে পারি, অনলাইনে পাঠাতে পারি, এগুলো করতে পারি। তারপর আমরা এখান থেকে পাঠাই না কখনো, আমরা সরাসরি এগুলো লিখে সেভ করে ফাইলটা সরাসরি পাঠাই দিই যার কাছে পাঠাবো। ওকে, এরপর হলো এক্সপোর্ট। দেখেন এখানে যেমন আমি এক্সপোর্টে ক্লিক করলাম, সেভ এজ দিলাম। এখান থেকে দেখেন আমার ওই যে আমি একটা ফাইল সেভ করলাম এভাবে, এখান থেকে আমি একটা ফাইল সেভ করলাম, ঠিক ওই রকমভাবে আমরা এখান থেকে এক্সপোর্ট থেকে আমরা একটা ফাইল সেভ করতে পারি। ঠিক আছে, আমরা যে কোনো একটা ফাইল এখান থেকে আমরা সেভ করতে পারি। ওকে, আবার চাইলে আমরা এটা পিডিএফ করতে পারি, এখান থেকে পিডিএফও করতে পারি। তো পিডিএফটা আমরা এখান থেকেও করতে পারি, যেমন সেভ এস, এখানে ক্লিক করলাম, করার পর আমরা যে এখানেও যাই যে এখান থেকে পিডিএফ দিতে পারি। ঠিক আছে, এভাবে সেভ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এরপর দেখলাম, এরপর হলো ক্লোজ, আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করলাম, দেখেন ক্লোজ করলে সবটা কেটে গেছে, আমাদের ফেজটা কি কেটে গেছে ক্লোজ করলে। তো আমরা এরপর আরেকটা নিউ পেজ নিব, নিউ পেজ নিয়ে দেখাচ্ছি। এরপর এগুলো হলো আমাদের অ্যাকাউন্ট, এরপর হলো আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে, মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা এখানে থাকলে অ্যাড করতে পারি, অ্যাকাউন্ট সাইন ইন করে আমরা এখানে রাখতে পারি। বিভিন্ন অপশন আমরা জানতে পারবো, অফিসিয়ালভাবে আপডেটগুলো জানতে পারবো। এরপর অপশন, এখানে আমরা ক্লিক করে আমরা বিভিন্ন শর্টকাট করতে পারি। যেমন আমি যদি একটা শর্টকাট করতে চাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে আবার যেমন এটা একটু ছোটো করে নিই এভাবে, এখান থেকে অ্যাডভান্স ক্লিক করলাম। এখান থেকে আমি বিভিন্ন আমরা অপশন কি কাস্টমাইজ করতে পারবো। ফাইল থেকে অপশন থেকে আবার এখান থেকে কাস্টম জীবনে গেলাম, এখান থেকে কাস্টমাইজ গেলাম, এখান থেকে আমরা ফন্ট শর্ট অনেক কিছু করতে পারি। এগুলো বলতে গেলে শেষ হবে না, আস্তে আস্তে আমরা পার্ট ভিডিও দিব আমি। ওকে, তো আমার এই ফাইলের এই কাজগুলো আমার শেষ এখন। ওকে, এখন যেটা করব দেখেন, এখন হলো আমার এইটা, যেমন আমার এইটা কি, এই যে এইটা এখান থেকে আমি চাইলে কেটে দিতে পারি সরাসরি একদম। ঠিক আছে, কেটে গেছে আমার, ক্লিক বলার আগে ক্লিক পড়ে গেছে এখানে। তো দেখেন এখানে আমরা ক্লিক করলে সরাসরি ফাইলটা কেটে যাবে ডাইরেক্ট। এই যে ক্লোজ, এখানে রেজিস্টার মারলে এটা আমাদের ফাইলে যদি কিছু আলোড়ন থাকে বা কিছু সমস্যা, আমরা এখান থেকে রেজিস্টার মারে দেবো, আর এখান থেকে ক্লোজ করলে কন্ট্রোল F4 দিলে কেটে যাবে। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, আবার ফেজটা নিচ্ছি আমি। এরপর আমরা যেটা করবো, এরপর আমরা হলো আমরা এখানে আর আসলে সফটওয়্যারটা আপনারা পাবেন কোথায়, সফটওয়্যারটা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কোথায় পাবেন, এটা হলো 2013। আপনারা গেট ইনটু পিসিতে যাবেন, যেমন আমি একটু দেখাই, চলে আসলো গেট ইনটু পিসি চলে আসলো। আমি বেশিরভাগ সফটওয়্যারগুলো এখান থেকে ডাউনলোড করি, গেট ইনটু পিসি। এখান থেকে আমরা সার্চ করবো, এখানে সার্চ বক্সে আছে মাইক্রোসফট অফিস 2013। ওকে, দেখেন মাইক্রোসফট অফিস 2013 এখান থেকে আমরা করলাম, করার পরে দেখেন এখান থেকে আমাদের সবগুলো চলে আসলো। এখন এইটা 2 ইয়ার আগে আপলোড দেওয়া হলো, এটা 1 বছর আগে আপলোড দেওয়া, 2021 সালে ভার্সন এখন আছে। আপডেট দেয় সফটওয়্যার এখনও দেয় নাই, আপনারা চাইলে এখান থেকে 2019 আছে, বর্তমানে 2019 আপনি ইউজ করতে পারেন। এই যে আমি এটা ইউজ করি, যে মাইক্রোসফট অফিস, এটা 2 বছর আগেরটা এখন আমি ইউজ করি। ঠিক আছে, 2019। তো 2019 সালে এটা আপলোড দেওয়া হয়েছে, আপডেট দেওয়া হয়েছে। এখন বর্তমানে 2019 আছে, দেখেন 2019 ইউজ করা যায়। তো আমি 19 ইউজ করি না, এটা আমার কাছে ভালো লাগে ইউজ করতে, 19 আরও ভালো নাকি, যাই হোক। তো এখন আমরা যেটা করব, আমরা চলে যাই, আমাদের কাছে চলে যাই। ওকে, এরপর এটা হলো কি, দেখেন এটা হলো আমাদের সেভ। আমরা কোনো কিছু লিখবো, আমরা আমি এত সময় দেখালাম আমি এখান থেকে। ঠিক আছে, এখান থেকে দেখালাম, এরপর আমি এখান থেকে দেখাচ্ছি। এই দেখেন এখানে ক্লিক করলে অটোমেটিকলি এই সেভে চলে আসছে, সেই অপশন চলে আসছে দেখেন। ওকে, তো সেম কাজ এগুলো আমরা ফিজিক্যালি প্র্যাকটিস করলে আমরা পারবো। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আমার ওয়ার্ডগুলো আরও বাড়তেছে, যে ওয়ার্ডগুলো থাকে আমার ওই ওয়ার্ডগুলো এখানে আরও বাড়তেছে। এখানে হলো রিপ্লে টাইপিং। ঠিক আছে, ওকে, এরপর আমরা যেটা করব, আমরা যদি চাই, এই যে রাইট বাটন ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এই অনেকগুলো অপশন। এখানে আমরা কি করব, দেখেন এখানে আমরা এগুলো সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে কপি করতে পারি। যেমন এগুলো সিলেক্ট করে আমি কপি করলাম, আবার এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে এই পেস্ট করলাম। ওকে, দেখেন এই যে পেস্ট, ওকে এই পেস্ট হয়ে গেল আমার।
পেস্ট হয়ে গেল। ওকে, এখানে আমার আরও অপশন আছে, এগুলো ফন্ট, এখান থেকে আমরা ফন্ট দিতে পারি, ফন্ট আমরা শর্টকাট করতে পারি এখান থেকে, মানে আমরা কোন ফন্টটা এখানে ইউজ করবো এই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন এখানে এই ফন্টটা আসা পড়ছে। এরপর আমরা এখান থেকে প্যারাগ্রাফতে আমরা লেখার স্পেসিংটা কমাবো, লেখার অনেক পাক থাকে, যেমন আমাদের লেখা করতে অনেক ডিসকাস, আমরা একটা সিভি তৈরি করবো, একটা বায়োডাটা তৈরি করবো, তখন আমরা কী করবো, সেক্ষেত্রে আমাদের এটা ডিসকাস করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এটা করব, এবং আমরা আরও অপশন আছে, আমরা এগুলো দেখব। এগুলো আমরা সেন্টোনিয়ামস মানে আমাদের যদি আমাদের কোনো বিপরীত শব্দ যেটা বলে ওগুলো বের করতে চাইলে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা শব্দগুলো তৈরি করবো, ট্রান্সলেট করতে পারি আমরা এখান থেকে। এরপর আমরা আরও কাজ করতে পারি, এখানে অনেকগুলো অপশন আছে হাইপারলিঙ্ক, তো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। তো আজকে আমাদের ক্লাসটা থাকলে পর্যন্ত ফাইল, নেক্সট ক্লাসে হোম থাকবে, এরপর ইনসার্ট, তারপর ডিজাইন, তারপর পেজ লেআউট, তারপর এগুলো শেষ, ঠিক আছে। তারপর আমরা আবার এক্সেলে মুভ করবো, একটা ফর্ম ডিজাইন করে আবার এক্সেলে মুভ করবো। তো আজকের ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।